উপস্থিত গীতাপ্রেমী ভক্তবৃন্দ এবং মাতৃস্বরূপিণী জননী ও ভগিনীগণ, সায়ংকালীন সত্রে গীতা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। শ্রীমদ্ ভগবদ গীতা 13 অধ্যায়ের আলোচনা সম্পূর্ণ হয়েছে। এখন প্রতিটি অধ্যায়ে এক দিন করে প্রতিটি অধ্যায়ের সার সংক্ষেপ বলা হচ্ছে। গতকাল পঞ্চম অধ্যায়ের সার সংক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ ষষ্ঠ অধ্যায় এর সার সংক্ষেপ আলোচনা করা হবে। তৎপূর্বে এই ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোক থেকে আমরা 10টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। একটু মাইকের সামনে বসো, মাইকের সামনে বসো, মাইকটা করে না। अथ श्रीमद्भगवद्गीता षष्ठोऽध्याय। সাউন্ডটা বেশি আছে, এই জন্য আওয়াজ করছে। সাউন্ড একটু জোরে করে দাও, দূরে মাইক মন্ত্রী জোরে করো। ধ্যান যোগ ধ্যান যোগ। শ্রী ভগবানুবাচ অনাশ্রিতা কর্মফলম কার্যং কর্ম করোতি স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ন চাক্রিয়ঃ ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুঃ যোগং তং বেত্তি পাণ্ডব ন সন্ন্যাস্ত সংকল্পো যোগী ভবতি কাশ্চন আরোরোক্ষোর্মুনের্যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমাকারণমুচ্যতে। यदा हीनेन्द्रियार्थेषु न कर्मस्वानुषज्यते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदोच्यते उद्धरेदात्मनात्मानं नात्मानं अवसादयेत् आत्मैव यात्मनो बन्धो रात्मैव रिपुरात्मनः बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेतात्मैव शत्रुवत् जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः
शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानयोः ज्ञान विज्ञान तृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्टाश्मकाञ्चनः सुहृन्मित्रार्युदासीनाम् मध्यस्थदेश्यबन्धुषो साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते योगी युञ्जीत सततम् आत्मानं रहसि स्थितः एकाकी यतचित्तात्मा निराशीरापरिग्रहः एकाकी यतचित्तात्मा निराशीरापरिग्रहः। भगवत भक्तजन षष्ठ अध्याय ये अध्याय नाम ध्यान योग एवं ये अध्याये मोट 47টি श्लोक আছে তার মধ্যে ন গল্প ন কথা কথা বলবে না কেউ আমার দিকে তাকাবে বক্তার দিকে তাকিয়ে থাকতে হয় বক্তা শ্রোতার দিকে তাকিয়ে থাকেন আর শ্রোতাগণ তারা বক্তার দিকে তাকাবেন এদিক ওদিক মাথা হিলাবেন না তো ভগবানের শ্লোক সংখ্যা 42 অধ্যায়ে আর অর্জুনের শ্লোক হচ্ছে 5টি মোট হলো 47টি এবং এই যে অধ্যায় ষষ্ঠ অধ্যায় যার নাম ধ্যান যোগ ধ্যান করার সাধনা এর মধ্যে রয়েছে এবং সন্ন্যাসের যে বিধান পঞ্চম অধ্যায়ে কর্ম সন্ন্যাসের কথা বলা হয়েছে প্রথমে কর্মযোগ কর্মযোগে চিত্ত শুদ্ধ হলে তারপর কর্ম জ্ঞানপূর্বক কর্ম ত্যাগ করতে হয় সেই সন্ন্যাসের বিধান কর্ম সন্ন্যাস কর্মত্যাগ কি জন্য করবে লোকে না আত্মজ্ঞানের অন্তরঙ্গ সাধন যে ধ্যানযোগ ধ্যানের দ্বারা আত্মজ্ঞান লাভ করা যায় আত্মজ্ঞানের অন্তরঙ্গ সাধন হলো এই ধ্যানযোগ সেই ধ্যানযোগের সতত গম্ভীর অনুশীলন করার জন্যই কর্ম সন্ন্যাসের বিধান দেওয়া হয়েছে পঞ্চম অধ্যায়ে অর্থাৎ কর্ম সন্ন্যাসটা কিসের জন্য সাধক করছেন না জ্ঞান লাভ করার যে অন্তরঙ্গ সাধন যে ধ্যানযোগ সেই ধ্যানযোগের সতত গম্ভীর অনুশীলনের জন্য এই কর্ম সন্ন্যাসের বিধান এবং এখানে সেই ধ্যান সাধনার পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করা হয়েছে এবং এই অধ্যায়ে আমরা দেখতে পাব মনের যে চঞ্চলতা স্বাভাবিক সর্বদা বিষয়ের দিকে সে ধাবিত হয় এমন চঞ্চল মনকে আমি কিভাবে একাগ্র করব অর্থাৎ এই চঞ্চল মনকে কিভাবে শান্ত করা যাবে তার কথাও এখানে বলা হয়েছে মনকে আত্মাতে স্থির করে অন্য কিছু তুমি চিন্তা করবে না ধীরে ধীরে শনৈ শনৈ রূপরবে বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া আত্মসংস্থান মন কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ তবে গিয়ে ব্রহ্মদর্শন হবে
তখন ভগবান এই তখন অর্জুন বললেন যে আমি কিভাবে ওই ধৈর্য সম্পন্ন বুদ্ধির দ্বারা মনকে আত্মাতে স্থির করতে সক্ষম হব। মন তো আমার খুব চঞ্চল, চঞ্চল হে মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব। সুদুষ্করম, এই মনকে নিগ্রহ করা খুব কঠিন। বায়ুকে যেমন নিগ্রহ করা কঠিন, সেরকম মনকেও নিগ্রহ করা মানে চঞ্চল মনকে একাগ্র করা, পরমাত্মার দিকে নিয়ে যাওয়া, এটা তো খুব কঠিন কাজ। তাকে শান্ত করতে পারছি না, অচঞ্চল করতে পারছি না। তখন ভগবান বলেছিলেন অসংশয়ং মহাবাহু মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বলে চঞ্চল মনকে যে শান্ত করা খুবই কঠিন, এ বিষয়ে কোনো সংশয় নেই। তথাপি এই চঞ্চল মনকে শান্ত করার উপায় আছে। সেটা কি উপায়? দুইটা উপায়। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণে রাখা যায়, মনকে শান্ত করা যায়। উচ্ছৃঙ্খল ব্যক্তি যারা, তাদের পক্ষে যোগ সাধনা করা খুবই দুঃখসাধ্য। যাদের নিজের উপর নিয়ন্ত্রণ নেই, শরীরের উপর নিয়ন্ত্রণ নেই, ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ নেই, মনের উপর নিয়ন্ত্রণ নেই, তারা তাকে লাভ করতে পারবে না। কিন্তু যারা আত্মনিয়ন্ত্রণকারী, শরীর ইন্দ্রিয় মন সবগুলিকে যিনি নিয়ন্ত্রণে রেখেছেন মানে সংযত করেছেন, তাদের পক্ষেই তাকে সেই পরমাত্মাকে লাভ করা সম্ভব। এবং এখানে কিছু বিষয় বিভাগ করা হয়েছে এই 47টা শ্লোকে। কোন শ্লোকে কি বর্ণনা করা হয়েছে সেটা বলা হয়েছে, সেটা আমি বলবো আপনাদের পরে। এখন জ্ঞাননিষ্ঠে আমার কিভাবে লাভ হবে, জ্ঞানের স্থিতি আমার কিভাবে হবে, তার জন্য একটি সূত্র আমাদের সঙ্গগুরু মহারাজ রচনা করেছেন। সেখানে বলা হয়েছে ধ্যান যোগেন সা। সা মানে সা আত্মনিষ্ঠা। এই যে আত্মনিষ্ঠা কিভাবে, জ্ঞাননিষ্ঠা, জ্ঞাননিষ্ঠা কিভাবে আসবে না ধ্যান যোগে, ধ্যানের যোগের দ্বারাই সেই জ্ঞাননিষ্ঠা লাভ করা সম্ভব। জ্ঞাননিষ্ঠা মানে জ্ঞানের স্থিতি। আর এখানে এই অধ্যায়ে মানে 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে যে নিজের উদ্ধার নিজে করতে হবে, অন্য কেউ তোমার উদ্ধার করে দেবে না। নিজের উদ্ধার নিজেকে করতে হবে। বলে কেন? আমার গুরুদেব রয়েছেন, আমার গোবিন্দ রয়েছেন, তারা আমাকে উদ্ধার করবেন। তারা সংসার সাগর থেকে উদ্ধার হবার উপায় বলে দিবেন, সাধন বলে দিবেন। সেই সাধন কিন্তু তোমাকে অবলম্বন করতে হবে, তবে গিয়ে উদ্ধার হবে তুমি। গুরুদেব স্বয়ং তোমাকে উদ্ধার করে দেবে না, কিন্তু কৃপাপূর্বক সংসার সাগর থেকে উদ্ধার লাভ করার যে সাধন বা উপায় সেগুলি তিনি বলে দেবেন। সেই সাধনটি তোমাকে অবলম্বন করতে হবে। এই জন্য গীতাতেই ভগবান বললেন উদ্ধরের আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়ে আত্মৈব ইয়াত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। অর্থাৎ সে নিজেই নিজের বন্ধু, নিজেকে নিজে উদ্ধার করতে হবে। আর সে নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু হয়ে যায়। যখন সে নিজেকে শরীর ইন্দ্রিয় মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন, তখন নিজেই নিজের বন্ধু। আর যখন সে শরীর ইন্দ্রিয় মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, যে যার মতো চলছে, উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, তার সেখানে অর্থাৎ নিজের ইন্দ্রিয় ইত্যাদি যে শরীর ইন্দ্রিয় মন বাক্য এগুলিকে নিয়ন্ত্রণ যিনি করেননি, তিনি নিজেই নিজের শত্রু হয়ে যায়। আর সর্বশ্রেষ্ঠ যোগীকে সেটা বলা হয়েছে যিনি সকলের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন। মানে তিনি জানেন যে শ্রী ভগবান সর্বত্র বিরাজিত। আমি যেমন
সুখ পেলে আমার আনন্দ হয়, বা সুখকর বস্তু পেলে আনন্দ হয়, দুঃখকর বস্তু পেলে আমার কষ্ট হয়, সেরকম অন্যদেরও অনুকূল বস্তু পেলে তাদের সুখ হয়, প্রতিকূল বস্তু পেয়ে গেলে তাদের দুঃখ হয়। কাজেই অন্যের সুখ দুঃখকে দূর করার চেষ্টা করবে, তাদের দুঃখে বা যন্ত্রণার মধ্যে ফেলে দেবে না, তাদের বিপদের মধ্যে নিয়ে যাবে না, তাদের সহানুভূতিশীল হয়ে তাদের প্রতি সেইভাবে নিজের প্রতি যেমন আচরণ তোমরা করে থাকো, ঠিক সেরকমভাবে অন্যের প্রতিও সেরকমই আচরণ করবে। আর ভগবান এক সুন্দর কথা বলেছেন যে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। ইহলোকে বা পরলোকে সাধকের কোনো বিনাশ হয় না। যেটুকু তিনি করলেন, যেটুকু সাধনা করলেন, সেই সাধনার ফল তিনি পাবেন, কারণ তিনি তো সকাম হয়ে কোনো সাধনা করছেন না, নিষ্কাম হয়ে করছেন। তাছাড়া তিনি কর্মসন্ন্যাস করে, কর্মত্যাগ করে ধ্যানযোগ অবলম্বন করছেন, এটাও কল্যাণকারী। তারা কল্যাণ লাভ করার মতো কাজ করছেন তিনি। আর ধ্যান যোগের দ্বারা যাকে লাভ হবে, যে পরমাত্মা লাভ হবে, তাকে লাভ হলে সব কল্যাণ এসে যাবে, সমস্ত কল্যাণ তিনি লাভ করবেন, অর্থাৎ তার সমস্ত মঙ্গল হয়ে যাবে। কাজেই কোনো কল্যাণকারী ব্যক্তির দুর্গতি হয় না। নই কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। আবার এখানে প্রেরণামূলক কি কথা রয়েছে অধ্যায়ের মধ্যে, না তপস্বী, জ্ঞানী এবং কর্মী এই সকলের থেকে যোগী হচ্ছেন শ্রেষ্ঠ। এই জন্য তুমি যোগী হও। আর যোগীদের মধ্যেও যিনি সর্বাত্মা, যিনি সর্বস্বরূপ হয়েছেন, তার ধ্যানে যিনি মগ্ন হয়ে থাকেন, তিনি যোগীগণের মধ্যে শ্রেষ্ঠ যোগী। আর এই অধ্যায়ের একটা বাক্যে সার অংশ কি না, জ্ঞানের যে বহিরঙ্গ সাধন কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ, সেই কর্মযোগে সিদ্ধ হওয়ার পরে যখন মন শুদ্ধ হয়ে যায়, তখন তিনি কর্মসন্ন্যাস করবেন, মানে জ্ঞানপূর্বক কর্ম ত্যাগ করবেন। ত্যাগ করে তার অন্তরঙ্গ সাধন যে ধ্যানযোগ, জ্ঞান লাভ করার অন্তরঙ্গ সাধন হচ্ছে ধ্যানযোগ, সেই ধ্যানযোগে তিনি তাকে অভ্যাস করতেই হবে। তবে কি এই ধ্যানযোগের প্রভাবে সর্বাত্মা যে পরম পুরুষ, তার সাক্ষাৎকার হবে, তাকে তুমি প্রাপ্ত হতে পারবে। এটা আমি প্রণব চৈতন্য মহারাজের যে সুখবাক্য সংস্করণ আছে, আপনাদের হাতে হাতে সকলের কাছে আছে মনে হয়, আছে ওই সুখবাক্য সংস্করণ আছে না? আছে মানে আছে, পড়ো কি শ্লোকগুলি তো পড়ো, কিন্তু তার শ্লোকটা অধ্যায় আরম্ভ হওয়ার আগে তিনি কি লিখলেন, অধ্যায়ের সমাপ্তিতে তিনি কি লিখলেন, সংক্ষেপে সেই অধ্যায়ের বক্তব্য বিষয় সেখানে খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় বর্ণনা করা হয়েছে। কাজেই কোনো একটা অধ্যায় আরম্ভ করার আগে মহারাজজি যে কথাগুলি লিখেছেন খুব সংক্ষেপে 1 পাতা বা 2 পাতার মধ্যে লিখেছেন, সেইটা পড়ে নিতে হবে। এবং অধ্যায় আরম্ভ করার পূর্বেই অন্তিমে, সেই অধ্যায়ের অন্তিমে যে কথাগুলি তিনি লিখেছেন সেটাও পড়ে নিলে অধ্যায়ের বিষয়বস্তু বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছে বলছি যে এই যে 47টি শ্লোক এই 6ষ্ঠ অধ্যায়ে রয়েছে, এর মধ্যে অর্জুনের 5টা আর ভগবানের 42টা, মোট 47 হচ্ছে কিনা। এবং এখানে 1 থেকে 2 এই 6ষ্ঠ অধ্যায়ের, যার নাম ধ্যানযোগ, যেটা জ্ঞান লাভ করার অন্তরঙ্গ সাধন, সেই ধ্যানযোগে প্রথম 2টি শ্লোকে কর্মফল ত্যাগী সন্ন্যাস, তাকে সন্ন্যাসী বলে জানতে হবে। শ্লোকটা এরকম বলা হয়েছে, অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করোতি
স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি ন চাক্রিয়। অর্থাৎ যিনি কর্মফলকে আশ্রয় না করে, কর্মফলের আশা মনে না রেখে যিনি কর্তব্য কর্ম করে থাকেন, অনাশ্রিত কর্মফল কার্যম কর্ম করতি, নিজের যে নিয়ত কর্ম যেটা তার করা উচিত সেটা যিনি যথাযথভাবে করেন, এইরকম ব্যক্তিকে বলা হচ্ছে স সন্ন্যাসী চ যোগী চ। তিনি সন্ন্যাসীও বটেন আর তাকে যোগীও বলা যেতে পারে। ন নিরগ্নির ন চাক্রিয়, যারা অগ্নিসাধ্য কর্ম করে না বা যারা অক্রিয় মানে কর্ম করে না, তাদের সন্ন্যাসী বা যোগী বলা যায় না। যারা সন্ন্যাসী তারা অগ্নিসাধ্য যে কর্ম যাগযজ্ঞাদি করে না, আর তারা যোগীরা অক্রিয় হয় মানে বাহ্য কর্ম ত্যাগ করেন। তো এরকম নিরগ্নি হলেই মানে অগ্নিসাধ্য কর্ম আমি করছি না, যাগযজ্ঞ করছি না বা কর্ম ত্যাগ করে দিয়েছি, এটা করলেই তুমি সন্ন্যাসী হয়ে যাবে না। সন্ন্যাসী হতে গেলে, প্রকৃত সন্ন্যাসী হতে গেলে কর্মফলের প্রতি আশা না রেখে যিনি তার কর্তব্য কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করেন তাকেই সন্ন্যাসী এবং যোগী বলা হয়েছে। সন্ন্যাসী কেন? তিনি যেহেতু কর্মফল ত্যাগ করেছেন তো তিনি কর্ম তিনি করছেন কিন্তু কর্মফলটা ত্যাগ করেছেন, এই কারণে তিনি সন্ন্যাসী। আবার তিনি যোগীও বটেন। কর্মফলের প্রতি আমাদের যখন আকাঙ্ক্ষা থাকে তখনই আমার মনটা বিক্ষিপ্ত হয়ে যায় যে কর্ম করলাম, এই ফলটা পাবো কি পাবো না, বা ফলটা পেলাম, তখন সেই যে জিনিসটা আমি পেলাম সেটা কিভাবে রক্ষণাবেক্ষণ করব, কিভাবে ভোগ করব, ভোগের পরে তো এটা সমাপ্ত হয়ে যাবে বা এটা অনিত্য ফল, আবার আমাকে কর্ম করতে হবে কর্মফল লাভ করার জন্য। এইভাবে তার মনটা বিক্ষিপ্ত হয়ে যায়, যার কর্মফলে আশা রাখে যারা। কিন্তু এরা কর্মফলের আশা তো রাখছেন না, মনের মধ্যে কর্মফলের আকাঙ্ক্ষা তাদের নেই, কাজে এদের মনটা বিক্ষিপ্ত হবে না, বিভিন্ন বিষয়ের দিকে ধাবিত হবে। এই কারণে তিনি যোগী। তো কর্মফল ত্যাগ করেছেন বলে তাকে সন্ন্যাসী বলে যেন, আর যেহেতু কর্মফল ত্যাগ করাতে তার মনের বিক্ষিপ্ততা মানে মনের চঞ্চলতা দূর হয়ে যাবে, মনটা একাগ্র হবে, এই জন্য যোগী। কারণ যোগ কাকে বলা হচ্ছে? যোগ চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তি নিরোধ করার নামই হচ্ছে যোগ। তো ওদের তো চিত্ত মানে মনটি বিষয় থেকে ধাবিত হচ্ছে না, কেন? তার ভোগ্য বস্তুর প্রতি কোনো প্রকার আসক্তি নেই, ফলের আশা তিনি ত্যাগ করেছেন। এই জন্য সন্ন্যাসীও বটেন, আবার যোগীও বটেন। ইয়ং সন্ন্যাসমিতি প্রাহুর যোগম তং বিদ্ধি পাণ্ডব, নয় সন্ন্যাস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। এই 2 নম্বর শ্লোকে ভগবান বললেন যে যাকে সন্ন্যাসম ইতি প্রাহু, যাকে সন্ন্যাস বলা হচ্ছে, সন্ন্যাস মানে কর্মসন্ন্যাস, মানে কর্মত্যাগ নেই, ফলত্যাগ। কর্ম করছেন কিন্তু কর্মফল ত্যাগ করেছেন। আর পঞ্চমতে যেটা বলা হয়েছে কর্ম তারা ত্যাগ করেন, যেহেতু কর্ম করার তার প্রয়োজনীয়তা সমাপ্ত হয়ে যায়, এই জন্য তারা জ্ঞানপূর্বক কর্ম ত্যাগ করেন। এই যাকে তুমি সন্ন্যাস বলছ সেটাই যোগ মানে কর্মযোগ, মানে এরা কর্মফলের আশা করছে না কিন্তু কর্মটা করছেন, কাজে এটাকে যোগ বলা হচ্ছে। যোগ মানে কর্মযোগ। কর্মযোগে কি হয়? কামনা বাসনা রহিত হয়ে ঈশ্বর প্রীতির জন্য কর্তৃত্ব অভিমান ত্যাগ করে যে কর্ম করা হয় সেটাই কর্মযোগ। তো এখানে যে যোগ বলা হলো, যাকে তুমি সন্ন্যাস বলছ সেটাই যোগ। যোগ মানে কর্মযোগ। এখানে কর্মফলের আশা তিনি ত্যাগ করেছেন, কাজে তিনি নিষ্কাম ব্যক্তি এবং ঈশ্বর অর্পণ বুদ্ধিতে তিনি এটা করেছেন।
কাজে তিনি কর্মটা ত্যাগ করেনি, কিন্তু কর্মফল ত্যাগ করেছেন। এই জন্য যাকে তুমি সন্ন্যাস বলে থাকো, মানে ফলের প্রতি তার আকাঙ্ক্ষা নেই, ফলটা তিনি ত্যাগ করেছেন। এই কারণে ওটাকে যোগও বলা হচ্ছে, মানে কর্মযোগ বলে তুমি জানবে। এবং অসন্ন্যস্ত সংকল্প, সংকল্প ত্যাগ না হলে কশ্চন যোগী ন ভবতি। সংকল্প যদি থেকে যায় মনে, তাকে যোগী বলা যাবে না। সংকল্প উঠলে নানা রকমভাবে বাসনা, কামনা বাসনা জাগবে। সংকল্প থেকেই সব কামনা বাসনাগুলি জাগে। সুতরাং যার মনে সংকল্প আছে, তার মনে কামনা বাসনা জাগবে। গীতার 2য় অধ্যায়ে দেখেছি, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধো বিজায়তে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো বিষয়ের ধ্যান করতে করতে, বিষয়ের চিন্তন করতে করতে তার কিভাবে বুদ্ধিনাশ হয়, অর্থাৎ ধীরে ধীরে অধোগতি হয়ে যায়, সেটা খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায়ে বলেছেন, ওই চিত্তবজ্ঞের লক্ষণ বলতে গিয়ে। এই জন্য বিষয়ের ধ্যান তুমি কোনো সময় করবে না, তাহলে তোমার বুদ্ধি বিনাশ হয়ে যাবে, সমস্ত পুরুষার্থ থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টা পুরুষার্থ, এই 4টা পুরুষার্থের মধ্যে কোনো পুরুষার্থেই তোমার লাভ হবে না। পরম পুরুষার্থ যে মোক্ষ, সেই মোক্ষ লাভ করা তো দূরের কথা, তুমি যথাযথভাবে ধর্ম আচরণ করতে পারবে না। আর ধর্ম অনুসারী যে অর্থ, ধর্ম আচরণ করে আমরা যে অর্থ অর্জন করি, মানে ধর্মপথে যে অর্থ অর্জন, সেই রকম অর্থ তুমি অর্জন করতে পারবে না। তুমি অন্যায়ভাবে অর্থ অর্জন করতে পারো, যেটা তোমার দুঃখের অশান্তির কারণ হয়ে যাবে। কিন্তু ধর্মপথে যে অর্থ অর্জন করি, সেই অর্থটা কিন্তু আমাকে মোক্ষের দিকে নিয়ে যাবে, সেই অর্থটা অনর্থ নয়। আর কামনা বাসনা, সেটা তোমার পূর্ণ হবে যদি তুমি ধর্ম আচরণ করো, তবে গিয়ে তোমার কামনা যেগুলি হবে সেগুলি শুভ কামনা হবে, শুভ বাসনা জাগবে। অশুভ কামনা বাসনা তোমার মনের মধ্যে জাগবে না, যেহেতু তুমি ধর্ম আচরণ করছো। আর এইভাবে ধর্ম, অর্থ, কামনা সেগুলোকে যখন পূর্ণ হবে, ধর্ম পথে চলেই যখন পূর্ণ তোমার, তুমি ওগুলি লাভ করবে, ধর্ম অনুষ্ঠান করছো, তার দ্বারা অর্থ অর্জন করছো, তার দ্বারা কামনা বাসনা পূর্ণ করছো, তখন তুমি মোক্ষ লাভে অধিকারী হতে পারবে। এই জন্য ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, এই ক্রমটা রয়েছে। তো তুমি কোনো পুরুষার্থই লাভ করতে পারবে না, সমস্ত পুরুষার্থ থেকে তুমি ভ্রষ্ট হয়ে যাবে। যাদের মনের মধ্যে নানা রকমের সংকল্প জাগে, এটা করবো, ওটা করবো, কত রকমের সংকল্প, তো তাদের মনটা এরকমভাবে বিক্ষিপ্ত হয়ে থাকবে। এই যারা সংকল্প ত্যাগ করতে পারেনি, তারা কোনোদিন যোগী মানে কর্মযোগীও হতে পারে না। তার তো সেই বিষয় বাসনা তাদের থাকবে, সংকল্পের ফলে তার নানা রকম ইচ্ছা জাগবে, অশুভ বাসনায় বেশি জাগে। কিন্তু অশুভ বাসনা জাগলে কর্মযোগী হওয়া যাবে না। সুতরাং সমস্ত সংকল্প ত্যাগ করলেই তবে গিয়ে একজন কর্মযোগী হতে পারে। এরপরে 3 নম্বর শ্লোকে ভগবান দেখাচ্ছেন যে ধ্যানযোগ এবং যোগারূঢ়ত্বের সাধন। একটা হলো যোগারূঢ়, যোগে তিনি আরোহণ অলরেডি করেছেন। আরেকজন তিনি আরোহণ করার জন্য, যোগে আরোহণ করার জন্য তিনি প্রয়াস করছেন। দুজনের মধ্যে পার্থক্য আছে। একজন হরিদ্বারে পৌঁছে গেছে, আর আরেকজন হরিদ্বারে যাওয়ার জন্য আগরতলা থেকে রওনা দিয়েছে, তাই তো? যিনি পৌঁছে গেছেন তার কি আর ফ্লাইটের প্রয়োজন? সেটা পৌঁছে গেছে। বা ট্রেনের প্রয়োজন, ট্রেনের প্রয়োজন ছিল বা ফ্লাইটের প্রয়োজন ছিল, প্রয়োজন ফুরিয়ে গেছে তার, কারণ সে সেখানে পৌঁছে গেছে হরিদ্বারে।
আর যে এখনো পৌঁছায় নাই কিন্তু রওনা দিয়েছে, সেটা রওনা দিচ্ছে, এখন রাস্তার মধ্যে আছে, সেও একদিন সেখানে পৌঁছাবে, তার সময় লাগবে। যদি ফ্লাইটে যায় তাহলে তাড়াতাড়ি পৌঁছাবে, ট্রেনে গেলে 3 দিন লাগবে। কদিন লাগবে? ট্রেনে গেলে আগরতলা থেকে 3 দিন লাগবে তো নাকি? কদিন লাগবে? এক ট্রেনে 1.5 দিন, আর প্লেনে গেলে 2 ঘন্টা লাগবে। তাহলে পর সেই কথাটা এখানে বলছেন, একজন যোগে আরোহণ করতে চান, মানে যোগ লাভ করতে চান, আরেকজন অলরেডি যোগারূঢ় হয়ে গিয়েছেন, তাদের দুজনের মধ্যে পার্থক্যটা কি, তাদের সাধন কি, ওই দুজনের কি কি সাধন, সেটা 3 নম্বর শ্লোকে বলছেন। আরুরুক্ষর মুনির যোগং কর্ম কারণ উচ্চতে। যারা এখনো যোগারূঢ় হননি কিন্তু যোগে আরোহণ করতে চান, যোগে আরূঢ় হতে ইচ্ছুক এমন যে মুনি, সেই মুনির কি কাজ? মুনি মানে কর্মফল ত্যাগী, কর্মফলের আশা তারা যারা রাখে না, তাদের কর্ম কারণম, মানে কর্মটা হলো কারণ। কর্ম মানে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মটায় যোগে আরূঢ় হওয়ার জন্য, তার যোগে আরূঢ় হওয়ার ইচ্ছা জেগেছে মনে। তো ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য তোমাকে কি করতে হবে না, তোমাকে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করতে হবে। কর্মকারণ মানে নিষ্কাম কর্মের অনুষ্ঠান করতে হবে, এটা উচ্চতে এরকম বলা হয়ে থাকে। মানে নিষ্কাম কর্মটাই হলো কারণ, যোগারূঢ় হওয়ার জন্য সাধন কি না নিষ্কাম কর্ম। আর যোগারূঢ়স্য, যিনি ধ্যান যোগে আরূঢ় হয়ে গিয়েছেন, তার জন্য কি তস্য এব সম কারণম, তার কাছে সম এব কারণম। সম মানে নিবৃত্তি, কিসের থেকে নিবৃত্তি? কর্ম থেকে নিবৃত্তি। অর্থাৎ তার পক্ষে সর্বকর্ম নিবৃত্তি হওয়াটাই হলো তার সাধন। একজনের সাধন হলো নিষ্কাম কর্মের অনুষ্ঠান করবেন, যারা যোগে আরোহণ করতে চান তারা নিষ্কাম কর্মের অনুষ্ঠান করবেন। আর যারা যোগে আরূঢ় হয়ে গিয়েছেন তাদের বর্তমানে সাধন কি? সাধন হলো সমস্ত কর্ম থেকে তারা নিবৃত্ত হয়ে যাবে, সমকারণ, অর্থাৎ সমস্ত কর্ম থেকে তারা নিবৃত্ত হয়ে যাবেন, এটাই তার সাধন। এরকম উচ্চতে মানে কথিত হয়ে থাকে। তারপরে বলছেন যোগারূঢ়ের লক্ষণ কি? যিনি যোগে আরূঢ় হয়েছেন, ধ্যান যোগে যিনি আরূঢ় হয়ে গিয়েছেন, যার সর্বকর্ম নিবৃত্তি হওয়াটাই যার সাধন, তার লক্ষণটা কি? সেই যোগারূঢ় ব্যক্তি কি লক্ষণ থেকে বোঝা যাবে যে ইনি যোগারূঢ় হয়েছেন? এর জন্য 4 নম্বর শ্লোকে বলা হয়েছে, যদাহি নেন্দ্রিয়ার্থেষু না কর্মস্ব অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। এটা ওই যোগারূঢ় যে যোগী তার লক্ষণটা বলা হচ্ছে। কি লক্ষণ? যদা, যে সময়ে সর্বসংকল্প সন্ন্যাসী, সমস্ত রকমের সংকল্পকে যিনি ত্যাগ করেছেন, কোনো রকম সংকল্প তার মনের মধ্যে উঠছে না, এখন সর্বসংকল্প সন্ন্যাসী, সমস্ত সংকল্প যিনি ত্যাগ করেছেন, এবং ইন্দ্রিয়ার্থে, ইন্দ্রিয়ের যে অর্থ মানে বিষয়, ইন্দ্রিয়ের কি বিষয় না শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, এই যে ইন্দ্রিয়ের যে বিষয় সকল রয়েছে, সেই বিষয়ে ন অনুসজ্জতে, সেখানে সে আসক্ত হন না। সাধারণ ব্যক্তি ওই শব্দাদি বিষয়ে আসক্ত হয়ে যায়, সেইগুলি লাভ করার ইচ্ছা করেন, প্রাপ্ত লাভ করতে চান তারা। কিন্তু এই যোগারূঢ় ব্যক্তি এই যে ইন্দ্রিয় সকলের মানে জ্ঞানেন্দ্রিয়ের যে বিষয় শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সেগুলির প্রতি তার কোনো মোহই থাকে না। না অনুসজ্জতে, ওই বিষয়ের প্রতি তাদের কোনো প্রকার আসক্তি থাকে না, মানে সেইগুলি লাভ করার তার ইচ্ছা মনে জাগে না, আর কোনো অভিমান নেই, বা ওগুলি যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাতে তার কিছু যায় আসে না। এবং কর্মসু, আর কর্ম সকলে, কর্ম মানে নিত্য, নৈমিত্তিক, প্রায়শ্চিত্ত, উপাসনা, এইগুলি সাধকদের করতে হয় এক সময়। নিত্য মানে ওই সকাম কর্ম মানে কাম্য কর্ম আর নিষিদ্ধ কর্ম ত্যাগ করতে হয়। ওই দুটো জিনিস করা যাবে না। যিনি আত্মজ্ঞান লাভ করতে চান তাদের কাম্য কর্ম মানে সকাম কর্ম আর নিষিদ্ধ কর্ম, যে কর্মগুলি শাস্ত্রে করতে নিষেধ করা হয়েছে, যেমন সুরা মা পিব, মদ্যপান করবে না,
বা কারো অলংকার চুরি করবে না, মিথ্যা আচরণ, মিথ্যা কথা বলবে না, এগুলো নিষেধ করা হয়েছে। তো যে সমস্ত কর্মগুলি নিষেধ করা হয়েছে, যে লসুন ভক্ষণ করবে না, লসুন মানে পেঁয়াজ, এটা নিষেধ করা হয়েছে। লসুন মানে দুই রকমের হয়, কলঞ্জ, বক্সিতে অপি লসুনে ব্যাধি ন শান্ত। ডাক্তারের কাছে একজন গিয়েছেন, তিনি নিরামিষ খান আর কি, পেঁয়াজ রসুন খান না। তো ডাক্তারও বললেন যে তোমার যে রোগটা হয়েছে না, এটার জন্য তোমাকে একটু পেঁয়াজ রসুন খেতে হবে, শরীরটাকে রক্ষা করার জন্য পেঁয়াজ রসুন খেতে হবে। সে বেচারি রোগ থেকে মুক্ত হওয়ার জন্য ওই পেঁয়াজ রসুন খেতে আরম্ভ করেছেন। তারপরে দেখলো যে তার রোগটা আর ভালো হলো না। বক্সিতে অপি লসুনে ন শান্ত ব্যাধি, ব্যাধিটা শান্ত হলো না, মানে ব্যাধি ভালো হলো না, এদিকে যাতেও গেল আর রোগটাও ভালো হলো না। এরকম ভাবে এখানে বলা হয়েছে যে তার কোনো বিষয়ের প্রতি আসক্তি থাকে না। শরীর যদি অসুস্থ হয়ে যায় সে চিকিৎসা করবে, শরীরটাকে সুস্থ রাখার তো কর্তব্য, সকলেরই সুস্থ রাখা কর্তব্য। কিন্তু তার জন্য অশাস্ত্রীয় কোনো ভোজন করার তোমার দরকার নেই, শাস্ত্রীয় ভোজনেই করবে, সাত্বিক আহারেই করবে, এতেই তোমার শরীর ভালো হবে, শরীর নীরব হয়ে যাবে। এই জন্য বলছেন যে অবস্থাতে ইন্দ্রিয়ের বিষয়, শব্দ আদি যে বিষয়ে তার কোনো আসক্তি থাকে না, এবং যিনি সর্বসংকল্প সন্ন্যাসী হন, সমস্ত সংকল্প যিনি ত্যাগ করেছেন, কোনো সংকল্প নেই, এবং কর্মসু ন অনুসজ্জতে, আর কর্ম সকলে আসক্ত হন না। কর্ম সকল মানে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত আর উপাসনা, ওইগুলি করার কথা বলা হয়েছে। এক সময় ওটা করতে হবে তোমার মনকে শুদ্ধ করার জন্য। নিত্যকর্ম যেটা সন্ধ্যা বন্দনাদি, নৈমিত্তিক কর্ম সূর্য লাগলে স্নান করতে হবে, বা কোনো একটা যেমন পুত্র সন্তান লাভ হয়েছে তার জন্য অসুখ পালন করতে হবে, তারপরে তার কিছু কাজকর্ম আছে সেই অসুখ থেকে নিজেকে শুদ্ধ করার জন্য, এইগুলি নৈমিত্তিক কর্ম। আর প্রায়শ্চিত্ত, জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে যে অপরাধ আমার হয়ে গিয়েছে, অশুভ কর্ম হয়ে গিয়েছে, তার জন্য প্রায়শ্চিত্ত করারও বিধান দেওয়া আছে শাস্ত্রে। আর উপাসনা মানে সগুণ ব্রহ্ম বিষয়ক যে মানস ব্যাপার, সেটাকে বলা হচ্ছে উপাসনা। এইগুলি করতে হয় মনটাকে শুদ্ধ করার জন্য। কিন্তু যাদের মন শুদ্ধ হয়ে গিয়েছে তাদের এই সমস্ত কর্ম, নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা, এই সমস্ত কর্ম তারা মানে তাদের এটাতেও আসক্তি থাকে না। আর তদা ঠিক তখনই, অর্থাৎ তিনটা জিনিস, যখন ইন্দ্রিয়ের বিষয় যে শব্দাদি বিষয়ে তার কোনো আসক্তি থাকে না, আর নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্ত উপাসনা ইত্যাদি কর্ম অনুষ্ঠানও যার যিনি আসক্ত নন, এবং যিনি সর্বসংকল্প সন্ন্যাসী, সমস্ত রকমের সংকল্প যিনি ত্যাগ করেছেন, তদা যোগারূঢ় উচ্চতে, তখন তাকে যোগারূঢ় বলা। তিনটি লক্ষণ এখানে বলা হলো। একটা, বিষয়ে তার আসক্তি নেই, আর নিত্য নৈমিত্তিক ইত্যাদি কর্মে তিনি আসক্ত নন, ওই কর্ম তাদের করতে হয় না, আর সমস্ত সংকল্প তিনি ত্যাগ করে থাকেন। এই তিনটা লক্ষণ দেখা গেলে বুঝতে হবে তিনি যোগারূঢ় হয়েছেন। এরপরে 5 আর 6 দুটি শ্লোকে বলা হবে যে নিজের উদ্ধার নিজে করতে হবে। যদিও ভগবান দ্বাদশ অধ্যায়ে বলেছেন তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ ময়্যা বেশিত চেতসা। অর্থাৎ আমি তাদের মৃত্যুযুক্ত সংসার সাগর থেকে উদ্ধারকর্তা হয়ে যায়। তেষাম অহং সমুদ্ধর্তা, মৃত্যু সংসার সাগরাৎ, মৃত্যুযুক্ত যে সংসার সাগর, সে সংসার সাগর থেকে আমি উদ্ধারকর্তা হয়ে যাই, মানে মৃত্যুযুক্ত সংসার সাগর থেকে তাদের উদ্ধার করে থাকি। কাদের উদ্ধার করেন? তেষাম অহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ। তারপরে কি আছে?
ভবামি ন চিরাত পার্থ ময়া বেশিত চেতসা, আমি ভবামি মানে উদ্ধারকর্তা হয়ে থাকি। ভবামি ন চিরাত ন অচিরাত মানে খুব শীঘ্রই তাদের আমি এই সংসার সাগর থেকে উদ্ধার করে থাকি। কিন্তু ময়া বেশিত চেতসাম, যাদের মনটি আমাতে নিবিষ্ট হয়ে আছে তাদের আমি সংসার সাগর থেকে উদ্ধার করি। আর কারা না, এ তো সর্বাণি কর্মাণি মই সন্ন্যস্য মৎপরাহ অনন্যে নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে, তাদের আমি উদ্ধার করি, সকলকে উদ্ধার করবো না আমি। যাদের মনটি আমাতে নিবিষ্ট হয়ে আছেন তারা কি করেন, এ তো সর্বাণি কর্মাণি মই সন্ন্যস্য মৎপরাহ, অর্থাৎ সমস্ত কর্ম যারা আমাতে সমর্পণ করেছেন এবং আমাপরায়ণ ভাগবত পরায়ণ হয়ে গিয়েছেন এবং অনন্য যোগের দ্বারা যারা আমার এই চিন্তন করেন ধ্যান করেন তাদের আমি উদ্ধার করি, সকলকে উদ্ধার করবে না। এই জন্য এখানে যে ষষ্ঠ অধ্যায় বলছেন উদ্ধরে আত্মনাত্মানম, নিজের উদ্ধার নিজে করতে হবে। ভগবান যেখানে বলেছেন আমি উদ্ধার করতে ওদের হয়ে যায়, কিন্তু কন্ডিশনগুলো দেখতে হবে, শর্ত থেকে। তিনি উদ্ধার আমাদের করবেন ঠিকই, কিন্তু তার আগে সমস্ত কর্মফল ভগবানে অর্পণ করতে হবে, ত্যাগ করতে হবে, মানে ভগবানে অর্পণ করতে হবে এবং ভগবানেই আমার কাছে শ্রেষ্ঠ, এটা নিশ্চয় করতে হবে। এবং ধ্যান যোগের দ্বারা আমার ধ্যান যিনি করবেন এবং এর ফলে মনটি যার আমাতে নিবিষ্ট হয়েছে তাদের আমি উদ্ধার করে থাকি, সকলের উদ্ধারকর্তা আমি হই না। কিন্তু ছাড় দিলেন যে যারা এরকম করবে তাদের উদ্ধার করব। এই জন্য নিজের উদ্ধার নিজে করতে হবে, মানে এই কাজ তোমাকে করতে হবে, তবে তো তোমার উদ্ধার হবে। এই জন্য ওই 5 নম্বর শ্লোকে বলছেন ভগবান মানে সাবধান করে দিলেন যে আমারে অন্য কেউ আমাকে উদ্ধার করে দেবে, আমার গোবিন্দ আমার উদ্ধার করে দেবে, আমার গুরুদেব আমাকে উদ্ধার করে দেবে। কিন্তু গুরুদেব বা গোবিন্দ যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি তো আমি শুনছি না, তাহলে উদ্ধার কী করে হবে? উদ্ধার হওয়ার উপায় গোবিন্দ গুরু বলে দিচ্ছেন, সেই উপায়গুলি তুমি অবলম্বন করো, সেই সাধনগুলি অবলম্বন করো, তবে গিয়ে তুমি নিজের উদ্ধার করতে পারবে। আমার রোগ হয়েছে, তো রোগ হলে আমার মা আছে, মনে হয় তো মা আছে, আমার রোগ হয়েছে, আর রোগের যে ওষুধটা দিত ক্যাপসুল দেয়। আমি ভাবছি যে ক্যাপসুলের ভিতরেতে ওষুধ আছে, ওষুধটা তো ওটা একটা মোড়কের মধ্যে আছে, প্লাস্টিকটা খেয়ে কি হবে? ওটা আমি খুলে নিয়ে ওষুধটা বার করলাম, ক্যাপসুল থেকে খুলে নিলাম, মানে ওটা খোলা যায়, খুলে নিয়ে ওষুধটা বার করে খেলাম, তো কি তেতো, আর ক্যাপসুল খুলি না করতে, কারণ এটা খাওয়া যাবে না। তো ডাক্তার ওষুধ দিয়েছেন আমার জন্য যে এই ওষুধ খেলে এটা রোগটা ভালো হবে। আমি মাকে বললাম যে মা আমার ওই ওষুধ খেতে ভালো লাগে না, ওটা বিচ্ছিরি স্বাদ, তুমি আমার ওই ওষুধটা খেয়ে নাও, তাহলে মা যদি ওষুধ খায় তাহলে আমার রোগ সারবে। আর মায়ের তো ওই রোগটা হয়নি যে রোগের ওষুধ আমার জন্য দিয়েছিলেন, আর মা যদি ওই ওষুধটা খায়, যে আমার ছেলেটা বলছে তাহলে আমি খেয়েই নিই, তাহলে যে রোগটা তার ছিল না সেই রোগটা তার হয়ে যাবে, মানে এতে বিপরীত হয়ে যাবে। অর্থাৎ রোগ হলে পর, ব্যাধি হলে পর ওষুধ তোমাকে নিজে সেবন করতে হবে, অন্য কেউ খেলে তোমার রোগটা সারবে না। বা একজনকে সর্পে দংশন করেছে, বিষ প্রবিষ্ট হয়ে গিয়েছে, তো তার জন্য চিকিৎসা তাকে হাসপাতালে গিয়ে করাতে হবে। আর সে যদি বলে না আমি এত কষ্ট সহ্য করতে পারবো না, বিশেষ জ্বালা হচ্ছে, তোমরা আমার হয়ে কেউ যাও হাসপাতালে, সেখানে চিকিৎসা করাও, তাহলে তার বিষ কি শরীর থেকে বেরিয়ে যাবে? তাকে নিজে যেতে হবে সেখানে, সেই বিষ তার ডাক্তাররা সেই বিষ যেটা শরীরে প্রবেশ করে সেটা বার করবার বিভিন্ন যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করবেন বা ঔষধ দেবেন। সুতরাং এই ক্ষেত্রেও সংসার সাগরে আমরা সেই অনাদিকাল থেকে নিমজ্জিত হয়ে আছি। এখন নিমজ্জিত হয়ে আছি মানে খুব কষ্ট পাচ্ছি। সংসারে যারা এসেছে একবার কেন বারে বারে আমরা এসেছি, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যং বেদ সর্বাণি নতং বেত্ত পরন্তব।
বারবার আমরা এসেছি এই সংসারে এবং নানা রকম শরীরও আমরা ধারণ করেছি। তা আমরা অনেকবার মানুষ হয়েছি, অনেকবার পশু পাখি হয়েছি। তো মানুষ শরীর পেয়ে আমাদের কি সবসময় কেবল আনন্দই আনন্দ হয়? আনন্দ হয়, কিন্তু কষ্টটা, দুঃখটাই বেশি। আর যে জঙ্গলের যে পশু রয়েছে তাদের কি কোনো কষ্ট নেই? তাদের কাজকর্ম করে খেতে হয় না, তাদের ব্যবসা বাণিজ্য করতে হয় না, তাদের অফিস কাছারি করতে হয় না, তাদের রান্না বান্না করতে হয় না। কত সুখে আছে তারা পশুরা, হ্যাঁ? তাদের রান্না বান্না করতে হচ্ছে না। এই যে আমাদের গ্যাস সিলিন্ডার চায় বা পাইপ দিয়ে গ্যাস আসবে, আবার রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, যদি গ্যাস পাইপটা যদি কাটা যায় তাহলে সেদিনে আমাদের রান্না করাই বন্ধ হয়ে যাবে। এরকম হয় কি না? তো ওদের তো কিছু রান্না বান্না করতে হচ্ছে না, আর কোনো কর্ম করতে হচ্ছে না, অফিস কাছারি যেতে হচ্ছে না। তাহলে ওরা খুব সুখে আছে। একটা সিংহকে গিয়ে জিজ্ঞাসা করবে যে তোমার কোনো কষ্ট নাই তো? আমার তো খুব কষ্ট, তোমার কোনো কষ্ট নাই তো? সিংহ যদি কথা বলতে আপনার সাথে বলবে, বাপরে বাপ, এই কোথায় খাদ্য আছে সেটাকে নিজে দৌড়ে গিয়ে ধরতে হবে, আর বুড়ো হয়ে গেলে অত দৌড়তেই পারবো না, তখন খাবারই আমার পাওয়া যাবে না। তাছাড়া প্রতিদিনই খাদ্য পাওয়া যায় না, যেভাবে জঙ্গল কেটে দিচ্ছে, আমরা পছন্দ মতো খাদ্য পাচ্ছি না। আর আমাকে হিংসা করার জন্য আরও অন্য সিংহগুলি আমাকে হিংসা করছে, তার এত শক্তি কেন? এইভাবে মহারাজ আমার জীবনটা একদম কেরোসিন হয়ে গেল, মানে খুব কষ্টের মধ্যে আছে, খুব কষ্টে আছে, সিংহটা বলছে। তখন আমি মশাইকে জিজ্ঞেস করলাম, ভাই তোমার তো এত কষ্ট নাই, তুমি তো মানুষের রক্ত, যে রক্তই পাও সে তুমি পান করো, সকলেই রক্ত আবার খায় না। মশার সে ক্যাটাগরি আছে, কোন রক্তটা তার পছন্দ, মানে এক একজনের এক একটা মশার, এক একটা প্রজাতির মশার এক এক রকম রক্ত পছন্দ। তারা তো মানে এই খাদ্যের জন্য তাদের তো কোনো টাকা পয়সা লাগে না, কেবল মশারির ভিতরে কোনো রকমভাবে ঢুকে পড়লে। আর যদি অলসতা করে যদি মশারি না টাঙায় তাহলে খুব আরাম, রক্ত পান করবো, আর আমাকে মারতে যাবে তার আগে আমি ফুরুত হয়ে যাব। আর তার হাতটা কোথায় লাগবে আমাকে মারতে গিয়ে? তার গালে লাগবে, ব্যথা পাবে, আমি তো উড়ে যাবো। তাহলে মশা খুব সুখে বলে, মহারাজ আমরা কি সুখে আছি, মাঝে মাঝেই থাপ্পড় খাচ্ছি, পালাবার চেষ্টা করি, বেশিরভাগ সময় পালিয়ে যায়, আর অনেক সময় পালাতে পারি না। আর আমাদের পরম্পরাক্রমে মানুষের রক্ত পান করার আমাদের একটা তো শাস্ত্রীয় বিধান আছে। তোমার রক্ত আমার 14 পুরুষ আগের মশা পান করে গেছে, তাহলে আমার কেন অধিকার নাই? আমাকে রক্ত পান ঠিক করা থেকে আমাকে কেন তুমি বঞ্চিত করছো? কেন মশারি টাঙিয়েছো তুমি? মশারি খুলে দাও। কেন আমার মশার কদিন বাঁচে? আমি মনে করি 50 বছর বয়স, কম করে বলো। তাহলে কত বছর ধরে তাদের কত কত পূর্বপুরুষ আমার রক্ত খেয়েছে, তাহলে আমার অধিকার আছে তোমার রক্ত খাওয়ার। আমার পূর্বপুরুষ খেয়ে গেছেন, আমি কেন খাবো না? তো এইভাবে মশার মনও কত দুঃখ, কত কষ্ট, মানে শরীর ধারণ করলেই কষ্ট। অতএব শরীর ধারণ থেকে করা থেকে আমাদের মুক্ত হতে হবে। আর শরীর ধারণ করলে মাঝে মাঝে আনন্দ তো পায়, আনন্দের কণিকা মাত্র পায়, কিন্তু দুঃখের ভাগটাই বেশি। এই জন্য আচার্য শঙ্কর বলেছেন যে অস্মিন খলু সংসারে সুখস্য লেশোপি নাস্তি। এই সংসারে সুখের লেশ কণা মাত্র নেই, মানে বোঝাকে উৎপাদন করা। একজন আগরতলায় চাকরি করে থাকে, গ্রামে অনেক দূরে, এই ত্রিপুরাতেই থাকে, কিন্তু আগরতলায় তার কাজ। তো তার মা তাকে একটা শিশিতে ঘি দিয়ে দিয়েছে, এইরকম শিশি, এইরকম ঘি হয় গ্রামে পায়, একটা শিশি দিয়ে দেওয়া হয়েছে। এখন সে তো 1 বছর 2 বছর পরে আবার ফিরবে গ্রামে, তারপরে ঘি পাওয়া যাবে। আর এইটুকু ঘি তার কদিন চলে? কাজে কেবল একটু থালার সামনে রেখে দিচ্ছে, ওই মুখটা খুলে থালার সামনে রেখে দিচ্ছে, তার থেকে গন্ধ বেরিয়ে আসবে। মা বলে যে প্রতিদিন ঘি তো পান করবে, মানে অন্নর সাথে ঘি মিশিয়ে খাবে। তো ওইভাবে ওটা
গিয়ে শিশিটা সামনে খুলে রেখে দিচ্ছে, গন্ধটা আসছে, ভাতের মধ্যে মিশে যাচ্ছে, আর মায়ের কথা সে পালন করাচ্ছে। এটা কি ঘি খাওয়া হলো? এটা ঘি খাওয়া হলো না। সুতরাং মানে যেমন আমার অন্নের মধ্যে ঘি টিকে আছে, কণিকা মাত্র নেই, কেবল একটু গন্ধ আমি পাচ্ছি, সেরকম ভাবে সংসারে সুখের লেশ মাত্র নেই, মানে কণা মাত্র নেই, কেবল দুঃখই দুঃখ আছে। কেন এই কথা বললেন? সংসারের প্রতি বৈরাগ্য উৎপাদন করার জন্য। কেননা বৈরাগ্য না হলে, ভক্তি জীবনে না থাকলে পরম শান্তি লাভ করা যাবে না, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি লাভ করা সম্ভব হবে না। এই কারণে নিজের উদ্ধার তোমাকে নিজে করতে হবে। ওই সংসারের ভোগ্য বস্তুতে তোমার মনটা যদি চলে যায়, বিষয় চিন্তনে যদি মগ্ন হয়ে থাকো, তাহলে বারবার তোমার সংসার লাভ হবে, মানে শরীর লাভ হবে, তোমার উদ্ধার হবে না, আবার নিমজ্জিত হয়ে যাবে এই সংসার সাগরে। আর নিজের প্রচেষ্টার দ্বারা এই মৃত্যুযুক্ত সংসার সাগর থেকে নিজের উদ্ধার নিজে করতে হবে। এই তিনি বলেন, উদ্ধরে আত্মনাত্মানম, আত্মনা আত্মানম উদ্ধরে। হে অর্জুন, তুমি আত্মানম মানে আত্মাকে, মানে জীবাত্মাকে, আত্মনা মানে বিবেকযুক্ত মনের দ্বারা জীবাত্মাকে উদ্ধার করবে। কেন? জীবাত্মা সেটা পরমাত্মা স্বরূপ, কিন্তু যেহেতু শরীর আদিতে তার অভিমান রয়েছে, শরীরকে আমি, এই জন্য সে সংসার সাগরে ডুবে রয়েছে, জীব নিজেকে সীমিত বলে মনে করছে। আর যখন বিবেকযুক্ত মন, বিচারশীল মন তিনি লাভ করবেন, বিচারযুক্ত মনের দ্বারা, মানে মনটা যা শুদ্ধ হয়ে গিয়েছে, সেই রকম মনের দ্বারা, বিচারযুক্ত মনের দ্বারা, অর্থাৎ বিচার করতে হবে, তোমাকে পরীক্ষা করতে হবে, সবসময় পরীক্ষা তোমাকে করতে হবে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমার গ্রহণ করা উচিত, কোনটা ত্যাগ করা উচিত, এরকম পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষা করা মানে বিচার। তো তিনি বিচার করে, বিচারপূর্বক মানে বিবেকযুক্ত মনের দ্বারা, মানে শুদ্ধ মনের দ্বারা আত্মানম মানে জীবাত্মাকে সংসার রূপ সাগর থেকে উদ্ধার করবেন। তাকে উদ্ধার করা উচিত, নিজেকে নিজেই উদ্ধার করা উচিত। অর্থাৎ নিজের যে মন দিয়েছেন ভগবান তোমাকে, সেই মনটাকে পরিশীলিত করতে হবে, সংস্কৃত করতে হবে, মানে তার সংস্কার করতে হবে, মানে শুদ্ধ করতে হবে। কীভাবে শুদ্ধ করবো মনকে? তার জন্য কর্মযোগ আছে, বিধান করা হয়। সেই মন শুদ্ধ হলে তার তখন বিবেক বিচার করার ক্ষমতা এসে যাবে। সেরকম বিচারযুক্ত, বিচার সম্পন্ন যে মন, সেই মনের দ্বারা আত্মাকে মানে জীবাত্মাকে উদ্ধার করবে, তোমার করা দরকার। আর ন আত্মানম অবসাদ, আত্মাকে অধোগামী করে দেবে না। অর্থাৎ তুমি যদি বিষয়ে ডুবে থাকো, তোমার যদি কর্মফলে আকাঙ্ক্ষা থাকে, তোমার যদি এই যে আত্মীয় পরিজন তাদের প্রতি অভিমান থাকে, অহংকার মমকার থাকে, তাহলে পর তুমি নিজের উদ্ধার নিজেকে করতে পারবে না, বরং সেই জীবাত্মা আরও অধোগমী হয়ে যাবে, অর্থাৎ আরও বেশি করে সংসারী হয়ে যাবে। তাকে তো অসংসারী হতে হবে। জীবকে উদ্ধার করা মানে, যে জীব এখন সংসারী হয়ে আছে, সংসারী মানে যার মধ্যে কর্তৃত্ব আর ভক্তিত্ব বোধ রয়েছে। তো বিয়ে শাদী করলে বা সন্তানাদি হলেই সে সংসারী হয় তা নয়। ওটা তো ব্যবহারিক দিক দিয়ে আমরা বলি উনি সংসারী। আসলে শাস্ত্রীয় ভাষাতে কারা সংসারী? যাদের মধ্যে কর্তৃত্ব আর ভক্তিত্ব বোধ আছে, মানে যিনি নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করেন, তিনি হলেন জীব, যার মধ্যে কর্তৃত্ব ভক্তিত্ব আছে। ওইটা যখন সে ত্যাগ করবে, তখন সে নিজের স্বরূপ, যে সে যে পরমাত্মা স্বরূপ, সেটা সে বুঝতে পারবে। সুতরাং এই অভিমানটা যদি আরও বেশি করে সে করে বিভিন্ন বস্তুতে, তাহলে পর জীব আরও সংসার সাগরে গভীরে ডুবে যাবে, সেখান থেকে উদ্ধার করা বহুত অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য
আত্মাকে মানে জীবাত্মাকে অবসন্ন করে দিও না, মানে তাকে অধগামী করে দিও না, মানে তাকে আরও সংসার সাগরে বেশি করে জড়িয়ে ফেলবে না। তাকে এই সংসার থেকে উদ্ধার করতে হবে, মানে নিজের স্বরূপে তাকে স্থিত করতে হবে। জীবের যে আসল স্বরূপটি সেটা তোমাকে জানতে হবে। তুমি কে আসলে, কোথা থেকে এসেছ, কোথায় তুমি যাবে, এটা তোমাকে সর্বদা অনুধাবন করতে হবে। আমাদের উপনিষদ বলছেন, আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তি আনন্দেন জাতানি জীবন্তি আনন্দং প্রয়ান্তি অভিশম বিশন্তি। আমরা কোথা থেকে এসেছি? সে আনন্দ থেকে এসেছি। আনন্দাৎ খলু ইমানি ভূতানি জায়ন্তি, যত প্রাণীবর্গ আছে, যত স্থাবর অস্থাবর যা কিছু বস্তু আছে সব আনন্দ থেকে আসছে। আর আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দকে অবলম্বন করেই আমরা বেঁচে আছি। জীবনে যদি সামান্য কণিকা মাত্র আনন্দ না থাকতো তাহলে সংসারে টিকে থাকা আমার পক্ষে দায় হয়ে যেত। কাজে আমরা ওই ভাত রুটি ডাল তরকারি খেয়ে বেঁচে নেই আমরা। আপনাকে খুব ভালো ভালো মন্দ খাবার দেওয়া হচ্ছে, কিন্তু দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন। খাবারের কোনো অভাব নেই, আপনাকে দুগ্ধ দেওয়া হচ্ছে, পনিরের তরকারি দেওয়া হচ্ছে, আর ক্ষীর দেওয়া হচ্ছে, সর ভাজা দেওয়া হচ্ছে, আর সকালবেলায় ড্রাই ফ্রুট দেওয়া হচ্ছে, আর কমলার রস অমুক ফলের রস দেওয়া হচ্ছে, আপেলের রস পান করানো হচ্ছে, কিন্তু ওগুলো খেয়েও আপনি শুকিয়ে যাচ্ছেন। কেননা মনে আপনার খুব কষ্ট, মনে খুব দুঃখ, মনে আনন্দ নেই, এই জন্য আপনি শীর্ণ জীর্ণ হয়ে যাচ্ছেন। আর যদি আপনার মনে আনন্দ থাকে, ওই মোটা ভাত আর মোটা কাপড় পরে আপনি সুখী। ওই সাধারণ ডাল ভাত খেয়ে বা নুন ভাত খেয়ে আপনি দিন দিন ফুলবেন, মানে শরীরটা সুস্থ হবে, মনটা সেরকম হবে, আপনার তেজস্বী হয়ে যাবে যদি মনে আনন্দ। তাহলে আমাদের বাঁচিয়ে রেখেছে কে? আনন্দে আমাদের বাঁচিয়ে রেখেছে। কেবল আহার ইত্যাদি বা থাকার জায়গা, যাদের থাকার জায়গা নেই তারা কি বেঁচে নেই? তারা আনন্দপূর্বক বেঁচে রয়েছেন, এবং তোমার চেয়েও আরো ভালোভাবে তারা ঘুমাচ্ছেন, মানে খুব গভীর ঘুমে তারা অচেতন হয়ে যাচ্ছেন। তোমার তো গভীর ঘুমেই হচ্ছে না, সাউন্ড স্লিপেই হচ্ছে না, কেন? তুমি নানা রকম চিন্তার মধ্যে ব্যস্ত হয়ে আছো। জাগ্রত অবস্থা অনেক চিন্তা করেছো বিষয়ে, আর স্বপ্নও তুমি চিন্তা করেছো, বিষয়ের চিন্তন করছো। কাজে তোমার গভীর ঘুম সুষুপ্তি আসবে কমানো করে। এই জন্য তুমি আনন্দটা ঠিকভাবে লাভ করতে পারছো। এই জন্য বলছে আনন্দে না জাতানি জীবন্তি। এই সমস্ত প্রাণী আনন্দকে অবলম্বন করে বেঁচে আছে, আর একসময় আমরা আনন্দের মধ্যেই লীন হয়ে যাব। সুষুপ্তিতেও আমরা সে আত্মানন্দেই মধ্যেই থাকি। গভীর ঘুমে যখন শরীর ইন্দ্রিয় মন থাকে না, মন অজ্ঞানে লীন হয়ে যায়, তখন সুষুপ্তিতে অজ্ঞান আছে, সুষুপ্তি অবস্থা আছে, আর আত্মানন্দ আছে। বিষয়ানন্দ সেখানে নেই, কারণ বিষয়তে নেই, আত্মানন্দ আছে। সেটা উপভোগ কে করছে? ওই অজ্ঞান বৃত্তির দ্বারা। ওই অজ্ঞান যে আছে সুষুপ্তিতে, সেটা সে অনুভব করছে ওই সময়ে। আর সুষুপ্তি অবস্থা, সে অবস্থাটাও সে জানছে অজ্ঞান বৃত্তির দ্বারা। কে জানছে? সাক্ষী চৈতন্য। আর আত্মানন্দ ভোগ করছে, কিন্তু ওটা পূর্ণ আনন্দ নয়, যেহেতু সেখানে অজ্ঞান আছে। এই জন্য আত্মার পূর্ণানন্দ তিনি ভোগ করছেন না, মানে সুষুপ্তি অবস্থা, মানে গভীর ঘুমে, কিন্তু তার কণিকা মাত্র লাভ করছেন, সে যেখানে দুঃখ নেই, দুঃখ মিশ্রিত নয় এই আনন্দ, মানে গভীর ঘুমে যে আনন্দটা আমি পাচ্ছি সেখানে দুঃখ মিশে নেই। কেন? সেখানে আত্মানন্দ আছে, কিন্তু ওটা পূর্ণ আত্মানন্দ নয়, কেননা সেখানে অজ্ঞান রয়েছে। কাজেই সে পূর্ণ আনন্দ লাভ করার জন্য তোমাকে সমাহিত হতে হবে, মনকে পরমাত্মাতে লগ্ন হতে হবে। আর পরমাত্মাতে মনকে লগ্ন করতে গেলে, সমাহিত করতে গেলে কি করতে হবে? সর্বদা তোমাকে আত্মচিন্তন করে যেতে হবে, পরমাত্মা চিন্তন করতে হবে। এই পরমাত্মা চিন্তন করতে করতে, কেন তুমি মনের দ্বারাই করছো, তখন সেই মনটি তোমার পরমাত্মাতে সমাহিত হয়ে যাবে। আর সেই সময়ে তুমি পূর্ণ আনন্দ অনুভব করবে। সমাধি অবস্থায়, নির্বিকল্প সমাধি অবস্থায় তুমি পূর্ণ আনন্দের আস্বাদন পাবে, এবং মৃত্যুর পর শরীরে যখন নাশ হয়ে যাবে, তোমাকে আর এই সংসারে ফিরে আসতে হবে না। কাজে নিজের উদ্ধার নিজে করতে হবে,
কারণ জীবাত্মাকে উদ্ধার তুমি নিজেই করতে পারবে, সেরকম শক্তি তোমার মধ্যে রয়েছে, সেই ক্ষমতা তোমার মধ্যে ভগবান দিয়েছেন, গুরু দিচ্ছেন, গোবিন্দ দিচ্ছেন তোমাকে ক্ষমতা। সেই ক্ষমতা তোমাকে ইনভেস্ট করতে হবে, তোমাকে উপযোগ করতে হবে, তবে গিয়ে তো তুমি জীবাত্মাকে উদ্ধার করতে পারবে। আর যদি সেই উপায়গুলি অবলম্বন না করো, তাহলে জীবাত্মার অধোগতি হয়ে যাবে, মানে সংসার সাগরে আরও বেশি করে তিনি নিমজ্জিত হয়ে যাবেন। কেননা আত্মই বহি আত্মনো বন্ধু, কেননা আত্মাই মানে মনেই, আত্মনা মানে জীবাত্মার বন্ধু। মনটা যদি বিবেকযুক্ত হয়ে যায়, তাহলে জীবাত্মার কাছে ওই বিবেকযুক্ত মনটা এলো বন্ধু। আর যদি ওই আত্মা মনে আত্মনরিপু, আর মনের মধ্যে যদি বিবেক বিচার না থাকে, অবিবেকী মন যদি হয়ে যায়, তাহলে ওই অবিবেকী মনটা জীবাত্মার পক্ষে শত্রুস্বরূপ। কাজে তুমি তোমার মনটাকে বিবেকী করো, বিচারশীল করো, শুদ্ধ করো, তবে গিয়ে তুমি নিজের উদ্ধার নিজে করতে পারবে। তুমি শত্রুর মতো আচরণ করো না। তোমার মনটা যদি অবিবেক মন হয়ে যায়, তাহলে ওই অবিবেক মনেই শত্রুর মতো আচরণ করবে, তোমাকে সংসার গর্তে আবার বেশি করে ধাক্কা দিয়ে ফেলে দেবে, তোমাকে উপরের দিকে নিয়ে যাবে না। অর্থাৎ জীবাত্মার যে আসল স্বরূপ, সে সীমিত নন, তিনি অসীম অনন্ত, সে জীব সত্যম জ্ঞান অনন্ত স্বরূপ। সেই স্বরূপটা জীব এখন অনুভব করতে পারছে না, যেহেতু সে নিজেকে মানে সীমিত বা পরিচ্ছিন্ন বলে মনে করছেন, যেহেতু তার উপাধি আছে, শরীর ইন্দ্র মন এগুলি উপাধি। সেই উপাধি যখন ভঙ্গ, তোমার উদ্ধার কিভাবে করবে? এই উপাধির নাশ করো। জীবাত্মাকে উদ্ধার কিভাবে করবে না, এই যে শরীরে অভিমান, ইন্দ্রিয়ে অভিমান, মন বুদ্ধিতে অভিমান বা বিষয়ে অভিমান, সেই অভিমানগুলি ত্যাগ করো। আর সর্বদা নিজের স্বরূপের চিন্তন করো। আত্মচিন্তন করা মানে ওটা নিজের স্বরূপ, কাজে নিজের স্বরূপের চিন্তন করো, আত্মচিন্তন করো। এই আত্মচিন্তন করতে করতেই তুমি তোমার মনকে পরমাত্মাতে সমাহিত করে দেবে, তুমি সমাধিস্থ হয়ে যাবে। বন্ধুরাত্মাত্মনস্তস্য যেনাত্মৈবাত্মনা জিতা অনাত্মনাস্তু শত্রুত্বে বর্তেত আত্মৈব শত্রুবৎ। ভগবান এটাকে কে শত্রু আর কে মিত্র, এটা আরো স্পষ্ট করে নিজেই বলে দিচ্ছেন এই 6 নম্বর শ্লোকে, যে না আত্মনা, যে আত্মার দ্বারা, আত্মা মানে বিবেকযুক্ত মন, যে বিবেকযুক্ত মনের দ্বারা আত্মা এব, আত্মা মানে এখানে দেহ ইন্দ্রিয়, এইগুলি আত্মা এব জিত। এই শরীর ইন্দ্রিয় এরা তো আমি নই। আর শরীরটা আমাদের মাঝে মাঝে অসংযত হয়ে যায়, ইন্দ্রিয়গুলিও অসংযত হয়ে যায়, ইন্দ্রিয়গুলি বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। আর শরীরটাও বিষয় ভোগ লাভ করতে ইচ্ছা করছে, না রকম সে সুখে থাকতে চায়, শরীরটাও সুখে থাকতে চায়। কিন্তু এই শরীরটাকে তুমি কিভাবে জয় করবে? শরীরটাকে মানে নিজের বসে আনতে হবে, অর্থাৎ শরীরের সংযম। শরীর যা চাইবে তাই তাকে দেবে না। শরীরকে কিছু সহন করতে শেখাও, কষ্ট সহন করতে শেখাও। গরম পড়েছে তো সাথে সাথে আমি এসি যে সুইচ দিয়ে দিলাম, মানে আমার গরমটা সহ্য হচ্ছে, গরমটা সহ্য করো। ঠান্ডা খুব হয়েছে, সাথে সাথে আমি রুম হিটার চালিয়ে দিলাম। আর রুম হিটার চালাবার দরকার নেই, তুমি শীতটাকে ধীরে ধীরে সহন করা, সহ্য করো। আর সহন করলে তখন তুমি শীতে আর উষ্ণতাতে তুমি থাকবে। কোনো রকম শীতের জন্য যে শীত দূর করার জন্য কোনো কিছু বস্তুর প্রয়োজন হবে না, বা গরম দূর করার জন্য তোমার কোনো জিনিসের প্রয়োজন হবে না। ওগুলি সহন করার মতো ক্ষমতা এসে যাবে। আমি সারা শীতকালে সারা শরীরে মনে করুন এই সোয়েটার ইত্যাদি পরলাম, হাতে গ্লাভসও পরেছি, মাথায় মাফলার আছে, কিন্তু মুখটা তো খোলা, মুখটা ঠান্ডা লেগে যাবে না তোমার? বলে মুখটা মারা ঠান্ডা লাগছে না আমার। বলে কেন? মুখটাকে আমি সেরকম, মুখ যা চাইছে সেরকম আমি দিইনি তাকে। মুখটাকে সোয়েটার পরাইনি, মুখটাকে ওই কাপড় পরাইনি,
ওটা মুক্ত সবসময় খোলা থাকে। কাজে তার শীত আর উষ্ণতা, গরম আর ঠান্ডা সহন করা তার ক্ষমতা এসে গেছে এই অংশটাই। আর যে অংশটা তুমি আবৃত করে রাখছো তার সহন করার ক্ষমতা নেই। সুতরাং শরীরকে সংযত করো, শরীরকে নিজের বশে রাখো, ইন্দ্রিয়গুলো নিজের বশে রাখো। ইন্দ্রিয়ের বশে তুমি চলবে না, ইন্দ্রিয়গুলোকে নিজের বশে রাখতে হবে। শরীরের বশে তুমি চলবে না, শরীর তো অনেক কিছু চায়, সব তুমি শরীরকে দিয়ে দেবে তা নয়, শরীরটাকে ততটুকুই দেবে যেটা না পেলে শরীরটা রক্ষা হবে না, শরীরটা বেঁচে থাকবে না, শরীরটা সুস্থ থাকবে না। শরীরকে সুস্থ রাখার জন্য যেটুকু প্রয়োজন শরীরকে দেওয়া সেইটুকু তুমি দেবে। শীতকালে আমরা গরম জল ঢালছি স্নান করার জন্য, আমাদের অভ্যাস হয়ে গেছে গরম জল ছাড়া শীতকালে আমার স্নান করতে পারছি না। অভ্যাস থাকতো তাহলে শীতকালেও ঠান্ডা জলে স্নান করতে আপনার কোনো রকম অসুবিধা হবে না। এই উত্তর কাশীর মতো জায়গায় প্রচণ্ড ঠান্ডা পড়ে, সেখানে অনেক সন্ন্যাসী আছেন, সকলেই গরম জল ব্যবহার করছেন না, অনেকে গরম জল ব্যবহার করেন। আবার অনেকেই আছেন বৃদ্ধ হয়ে গিয়েছে বা যুবক সাধু, তারা কিন্তু ঠান্ডা জলে স্নান করছে। বলি তোমার ঠান্ডা লাগছে না? বলে না, আমি তো সারা বছর এই ঠান্ডা জলেই স্নান করছি, কাজে শীতকালে আমি গরম জল আমার লাগে না, গরম জলে স্নান করলে বরং আমার অসুবিধা হয়ে যায়, তখন শরীরটা খারাপ লাগে আমার। আর আমাদের গরম জল না হলে আমি সেদিন স্নানেই করবো না, কারেন্ট নেই, এতে জল আছে কিন্তু আমি গিজার চালাতে পারছি না, কাজে আমি এখন বসে আছি, আর একটা ঘুম দিয়ে দিই, কখন কারেন্ট আসবে, ততক্ষণ জেগে থেকে গেলাম আর একটা ঘুম দিয়ে দিই। তার মানে তুমি তো কতটা সময় নষ্ট করলে গরম জলের জন্য। বলে গরম জলের জন্য অপেক্ষা করো না, তুমি অভ্যাস করো। এই শরীরকে তুমি নিজের বশে রাখো, শরীরের বশে তুমি চলবে না, ইন্দ্রিয়ের বশে তুমি চলবে না। সুতরাং কখন এটা সম্ভব? যখন আমার মনটা বিবেকযুক্ত হবে, মনটা যখন শুদ্ধ থাকবে, সেই বিবেকযুক্ত মনের দ্বারা তুমি আত্মা এব মানে ওই দেহ ইন্দ্রিয় ইত্যাদি তাদেরকে জিত মানে বশীভূত করতে পারবে। বিবেকযুক্ত মনের দ্বারা শরীর ইন্দ্রিয়কে তুমি নিজের বসে রাখতে পারবে। স আত্মা, সেই আত্মা মানে সেই মনটা তখন তস্য আত্মন বন্ধু, সেই আত্মন মানে জীবাত্মার বন্ধু হয়ে যায় ওই বিবেকযুক্ত মনটা। যে বিবেকযুক্ত মন শরীরকে বশীভূত করেছে, ইন্দ্রিয়কে বশীভূত করে দিয়েছে, সংযত করে দিয়েছে, সেই বিবেকযুক্ত মন জীবাত্মার বন্ধু। কাজেই তোমার মনটিকে বিবেকযুক্ত করো, সে তোমাকে সংসার সাগর থেকে উদ্ধার করার সেই তোমাকে সাহায্য করবে। আর তো কিন্তু অনাত্মন, যে যার মনটা, মনের মধ্যে বিবেক নাই, যার ফলে তার শরীরও অসংযত, শরীরকে বশীভূত করতে পারেনি, বরং শরীরের অনুসারে সে চলছে আর ইন্দ্রিয়ের অনুসারেই চলছে, মানে শরীরেই তাকে জীবাত্মাকে বশীভূত করে রেখেছে আর ইন্দ্রিয়গুলি এই জীবাত্মাকে বশীভূত করে রেখেছে। অথচ বশীভূত করার কথা ছিল যে জীবাত্মা বিবেকযুক্ত মনের দ্বারা শরীর ইন্দ্রিয়কে বশীভূত করবে, কিন্তু তাদের বশীভূত করতে পারেনি। কাজে যারা অনাত্মনা মানে অজিতাত্মা, যার শরীর ইন্দ্রিয় ইত্যাদি বশীভূত নয়, সেই রকম আত্মা মানে অসংযত যে মন, এদের মনটা বিবেকযুক্ত নয়, অসংযত মন, সেই মনটাই শত্রুবৎ শত্রুত্বে বর্ততে, শত্রুর মতো তারা আচরণ করে, তোমাকে ঊর্ধ্বে উঠতে দেবে না। তোমার যে জীবত্ব, জীবের যে জীবত্ব আছে, সেই জীবত্ব সরিয়ে জীবত থেকে দূর করে তার মধ্যে যে পরমাত্মা স্বরূপ এনে দেওয়া, আর জীব নিজের স্বরূপকে যে অনুভব করবে সে অনুভব করতে দেবে না। কে দেবে না? যারা অজিতা আত্মা, যার মনটা মানে মনটা সংযত এবং শরীর এর ফলে শরীরও অসংযত, শরীর বশীভূত নয় আর ইন্দ্রিয়গুলো বশীভূত নয়, ওই যে অসংযত মনটাই জীবাত্মার শত্রু হয়ে যায়। ভগবত ভক্তজন অনেকগুলি শ্লোক আছে, 47টি শ্লোক। আপনারা সংক্ষেপে শুনতে চেয়েছেন, সার অংশটা শুনতে চেয়েছেন। আমি সেই অধ্যায় আর একটু বিস্তার করতে চাইছি, যাতে করে ওই অধ্যায় সম্পর্কে মোটামুটি আপনাদের জ্ঞান হয়ে যায়। যেমন ত্রয়োদশ অধ্যায় যারা মনোযোগ সহকারে শুনেছেন, তাদের ত্রয়োদশ অধ্যায় সম্পর্কে বিশেষ জ্ঞান হয়ে গিয়েছে। কেন? তারা এখানে শুনেছেন, ঘরে গিয়ে সেই গীতা খুলে সেটা তারা পাঠ করেছেন, মানে আলোচনা করেছেন,
তবে তো হবে। কেবল এখানে শুনলাম আর ঘরে গিয়ে সব ভুলে গেলাম, ঘরে বইটাই খুললাম না। বইটা মহারাজ বইটা আনেন এখানে, বলো মহারাজ বইটা তো আমি ওই কৃষ্ণ মন্দিরে রেখে গেছি, এখন আমি ওটা নেব। কারণ ঘরটা কৃষ্ণ গীতা সে নিয়েই যায় না ঘরে, গেলেই তো সেখানে পড়তে হবে, আবার পড়ার সময় নেই। তাহলে তুমি কী করে বুঝবে? তখন তাদের কাছে কঠিন লেগে যাচ্ছে। সুতরাং ত্রয়োদশ অধ্যায় যারা যথাযথভাবে শুনেছেন সেটা যেমনভাবে আপনাদের কাছে একটু সরল হয়ে গেছে, অনেকেই বলেছেন, ঠিক সেরকমভাবে অধ্যায়ের সারসংক্ষেপ বলা হলো। সেখানে অধ্যায়ের যে বক্তব্য বিষয়টা কী সেটা যাতে মোটামুটি একটা ধারণা হয়, এবং বাড়িতে গিয়ে আপনি ঘরে গিয়ে এই বিষয়ে আরও আপনি অধ্যয়ন করবেন। আপনার ঘরে গীতা আছে, সেইগুলি যখন আলোচনা করবেন তখন আরও আমি যেটুকু বলি তার চেয়েও আরও বেশি জ্ঞান আপনার এই অধ্যায় সম্পর্কে হয়ে যাবে। এই জন্য আমি একটু ধীরে ধীরে সময় নিয়ে, কেন আমি 7ই সেপ্টেম্বর আরও কিছুদিন থাকবো এখানে। 8 তারিখে এখানে 7 তারিখে পূর্ণাহুতি হবে, 8 তারিখে আমার বিরাম থাকবে, কিন্তু 9 তারিখ থেকে আবার সন্ধ্যেবেলা এই গীতার কথা বলে যাব। যে কদিন সম্ভব, কোনো দিন হয়তো আমার পক্ষে সম্ভব না হতে পারে, হয়তো কোথাও বাইরে গেছে আসতে পারেনি, সেটা আগের থেকে বলে দেওয়া হবে। কিন্তু আরও কয়েকদিন আপনারা এই গীতার কথা শুনতে পারবেন। আর যারা স্বাধ্যায় করছেন তাদেরও 7ই সেপ্টেম্বরে পূর্ণাহুতি হবে স্বাধ্যায়ের, মানে জ্ঞানযজ্ঞের। তারপরেও যতদিন থাকবো আমি সেটাও চালাবার চেষ্টা করে যাবো, মানে 2 বেলা চালাবার চেষ্টা করবো। তবে মাঝে মাঝে একটু বিচ্ছেদ হতে পারে, মানে ব্যবধান ঘটতে পারে, কেননা এখানে 2 মাস এসেছি, এই আশ্রম থেকে বাইরে কোথাও যাওয়া হয়। এখন তো আমার একটু যেতে ইচ্ছা করে, এখানে ভালো মন্দ অনেক কিছু জিনিসপত্র রয়েছে। মায়ের বাড়ি যাওয়া হয়নি, কমলাসাগরে যাওয়া হয়নি, চতুর্দশ দেবতা দেখা হয়নি। দেখতে গেলাম সেদিন ঝরঝর করে বৃষ্টি আরম্ভ হয়ে যে খাচ্ছি মেলায়, সেটা সম্ভব হয়নি। এখন দেবতা রাগ করে, তুমি বৃষ্টির মধ্যে এলে না কেন, একটু ভিজলে না হয়, হয়তো ভিজলে যে আমার সর্দি কাশি লেগে যাবে, তারপরে পাঠ করতে পারবেন, তখন আপনি দেখবেন। তো এখন দেখতে হবে যাওয়া দরকার, কাজেই কয়েকটা দিন সময় নেব। তবে আমি চেষ্টা করবো প্রতিদিনই যেন এই স্বাধ্যায় এবং প্রবচন করতে থাকি, যে কদিন আমি থাকবো। এখন গীতা পায়ের আরতি হবে।